বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহেদ আহমদ মান্না। আজকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে নির্দেশনায় যে সকল শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট তৈরির কথা বলা হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক শিক্ষার্থীর কিন্তু কোনো দুশ্চিন্তা এবং অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আমি আজকের এই ক্লাসটি করার চেষ্টা করছি এবং এই শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট নিয়ে যে সকল প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর সবগুলো প্রশ্নই আমি আজকের এই ক্লাসে দেওয়ার চেষ্টা করব 4টি ধাপে। আমি প্রথমত কভার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, তারপর খাতার বাইন্ডিং পদ্ধতি নিয়ে আলোচনা করব, তারপর আমি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে নির্দেশনা রয়েছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট খাতা তৈরির বিষয়ে, সেটি নিয়ে আলোচনা করব। তারপর আমি খাতার লিখনিতে বিভিন্ন পদ্ধতি এবং দিক নির্দেশনা এবং কীভাবে খাতা লিখবে সেটি দিক নির্দেশনামূলক আমি কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই 4টি পদ্ধতিতেই আমি আজকের এই ক্লাসটি সম্পন্ন করব। আমি আশাবাদী এই 4টি পদ্ধতির প্রতিটি স্টেপ যদি কোনো শিক্ষার্থী দেখে মনোযোগ সহকারে, তাহলে প্রতিটি প্রশ্নের জবাবই সে এই আজকের এই ক্লাস থেকে পেয়ে যাবে এবং দুশ্চিন্তা মুক্ত হতে পারবে। প্রথমত আমি কাভার পেজ নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়বস্তুটি হচ্ছে কাভার পৃষ্ঠা। তাহলে কাভার পেজটি নিয়ে আমি আলোচনা করব। প্রথমত কাভার পেজটি আপনি কীভাবে তৈরি করবেন। কাভার পেজটি হচ্ছে ঠিক উপরের পৃষ্ঠা। এই ঠিক উপরের পৃষ্ঠাটিকেই বলা হয় কাভার পেজ, মানে আপনি কাভার করবেন এটি দিয়ে। তাহলে বিদ্যালয়ের নাম, এই কাভার পৃষ্ঠায় কিন্তু আপনি কী লিখবেন, বিদ্যালয়ের নাম লিখবেন। বিদ্যালয়ের নাম, আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের নামটি এই জায়গায় লিখবেন। তারপর আপনি অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবেন। ধরুন আপনি গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, এই গণিতের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, সেই বিষয়বস্তুটি আপনি এই জায়গায় লিখবেন। আপনি ছাত্রছাত্রীর নাম লিখবেন, যে শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার নাম লিখবে এই জায়গায়। তারপর তার শ্রেণী লিখবে, সে যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর নাম শ্রেণী লিখবে। ষষ্ঠ হলে ষষ্ঠ, সপ্তম হলে সপ্তম, যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর নাম এই জায়গায় লিখবে। তারপর তার রোল নাম্বার লিখবে, তার শ্রেণীর রোল নাম্বার যেটি হয় সেটি সে এই জায়গায় লিখবে। তারপর বিষয় লিখবে, যে বিষয়বস্তু আপনি শিরোনাম লিখছেন, যে কোন বিষয়ের, গণিতের হলে গণিত লিখবেন, ইংরেজির হলে আপনি ইংরেজি লিখবেন। যে বিষয়ের হবে সেই বিষয়টি আপনি এই জায়গায় লিখে রাখবেন। আপনি কোন শাখায় পড়েন, আপনি অনেক জায়গায় ক, খ, গ শাখা আছে, আপনি ক শাখার হলে ক শাখায় লিখবেন, বা নবম দশমীর ক্ষেত্রে যদি আপনি বিজ্ঞান হন বিজ্ঞান লিখবেন, মানবিক হলে আপনি মানবিক শাখা লিখতে পারেন। এভাবে আপনি লিখতে পারেন। আবার তারিখ, আপনি অ্যাসাইনমেন্টটি যেদিন জমা দিবেন, মানে শিক্ষক কর্তৃক যে তারিখ নির্ধারণ করা হয়েছে যে আপনার অ্যাসাইনমেন্টটি জমা দিবেন, এই অ্যাসাইনমেন্টটি জমা দিবেন, যেদিন আপনি এই অ্যাসাইনমেন্টটি জমা দিবেন সেই তারিখটি কিন্তু আপনি অ্যাসাইনমেন্টের এই কভার পৃষ্ঠায় লিখতে হবে। তারপর এইভাবেই আপনি অ্যাসাইনমেন্টের কাগজটি আপনি সম্পন্ন করতে পারেন, কভার পৃষ্ঠার কাজটি। আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইভাবে চাইলে আপনি অ্যাসাইনমেন্টের খাতা পেজটি তৈরি করতে পারেন। আপনারা দেখেন এখানে লেখা আছে বিদ্যালয়ের নাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম, ছাত্রছাত্রীর নাম, বিষয়, শ্রেণী, রুল, শাখা, তারিখ। এভাবে চাইলে আপনি কভার পৃষ্ঠা তৈরি করতে পারেন। আপনি চাইলে কম্পিউটার প্রিন্ট করে বের করতে পারেন, নতুবা আপনি হাতে লিখেও আপনি এই পেজটি তৈরি করতে পারবেন। বিদায় কোনো দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে হাতে লিখেও কিন্তু এটি তৈরি করতে পারেন। সো আপনারা এইভাবে কভার পেজের কাজটি সম্পন্ন করতে পারবেন। এই নিচের অংশটি আপনি লিখলেও পারবেন, না লিখলেও কোনো সমস্যা নাই। এইভাবে আপনি কভার পেজের কাজটি সম্পন্ন করবেন। পরবর্তী হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে খাতার বাইন্ডিং পদ্ধতি, এবং বাইন্ডিং পদ্ধতি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। এখন আমি অ্যাসাইনমেন্ট খাতার বাইন্ডিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। কিভাবে অ্যাসাইনমেন্ট খাতার বাইন্ডিং অর্থাৎ বাদাই করতে হয় সে বিষয়ে আমি বোর্ডে লিখে দিয়েছি, আপনারা চাইলে লিখতে পারেন বা পরে বুঝে নিতে পারেন। প্রথমে আপনি অ্যাসাইনমেন্ট খাতার বাইন্ডিং প্রক্রিয়া, প্রথমে আপনাকে A4 সাইজের কাগজ নিতে হবে। তারপর আপনি কভার পৃষ্ঠার পরে প্রত্যেকটি পৃষ্ঠায় কিন্তু আপনি পেন্সিল দিয়ে মার্জিন দিতে হবে। আমি মার্জিন কীভাবে দিতে হয় আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, এবং খাতার বাইন্ডিং প্রক্রিয়াটি। প্রতিটি পৃষ্ঠায় আপনি চাইলে পৃষ্ঠা নং দিতে পারেন। 4 নম্বরে আপনি অ্যাসাইনমেন্ট লেখা শেষ হলে কভার পৃষ্ঠা উপরে রেখে পৃষ্ঠা নং ক্রম অনুসারে সাজিয়ে শেষে একটি সাদা পৃষ্ঠা একত্রিত করবেন, মানে সবগুলো পৃষ্ঠা একত্রিত করবেন। তারপর আপনি অ্যাসাইনমেন্ট অনুযায়ী কিন্তু আপনার খাতায় 7, 8, 9, 10টি পৃষ্ঠা লাগতে পারে। খাতার লিখনি শেষ করে বাইন্ডিং করলে ভালো হয়। আপনার খাতার সবগুলো লিখনি শেষ হওয়ার পর যদি আপনি বাইন্ডিং করেন তাহলে আপনার ভালো হয়, নতুবা আপনি খাতা বাইন্ডিং করে লেখা শুরু করতে পারেন, এটি আপনার ইচ্ছা।
তারপর আপনি নিজে খাতা তৈরি করলে আপনার 5 থেকে 10 টাকার মধ্যে কিন্তু আপনি খাতা তৈরি করতে পারবেন, নতুবা মানসম্মত সুন্দর খাতা আপনি কিনতেও পাবেন। আমার যেটি সাজেশন হবে সেটি হচ্ছে যে আপনারা যদি একরিম খাতা অর্থাৎ 65 গ্রামের একরিম খাতা, অর্থাৎ এখানে 500 পিস থাকবে, কিন্তু যদি আপনারা কিনেন পাইকারি মূল্যে, তাহলে কিন্তু আপনারা 50 থেকে 60 পয়সার মধ্যে কিন্তু প্রতিটি পৃষ্ঠা আপনাদের খরচ হবে। অর্থাৎ একরিম কাগজে আপনার 200 থেকে 250 টাকা খরচ হবে। এবং আপনি যদি খুচরা কিনেন, হয়তো আপনি প্রতি পৃষ্ঠায় 1 টাকা খরচ বা তার কম খরচ হতে পারে। তো আমার যেটি সাজেশন হবে, আপনারা যেহেতু আপনাদের 18টি অ্যাসাইনমেন্ট খাতা লাগবে বিদায়, আমার সাজেশন হলো আপনারা 2 বা 3 জন মিলে একরিম কিনে প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারেন, তখন আপনাদের খরচটা কমে আসবে অ্যাসাইনমেন্ট খাতার। এটি হচ্ছে আপনার সাজেশন অ্যাসাইনমেন্টের খাতার বাদাই প্রক্রিয়া নিয়ে। এবার আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে A4 সাইজের কাগজ নিতে হবে, এরকম A4 সাইজের কাগজ নিতে হবে। নেওয়ার পর আপনাকে প্রতিটি পৃষ্ঠায় কিন্তু আপনাকে মার্জিন দিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় আপনাকে এইভাবে 1 ইঞ্চি করে মার্জিন দিতে হবে, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, বা তার কম বা একটু বেশি দিলে হবে, এটি আপনার ইচ্ছা। আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি 1 ইঞ্চি দিয়ে দেন, তাহলে মার্জিনটা সুন্দর হয়ে আসবে আপনার পেজে। এভাবে আপনি 1 ইঞ্চি পরিমাণ জায়গায় রেখে মার্জিন দিবেন এবং এরকম বক্স আকারে আপনি দিতে পারেন। প্রতিটি পৃষ্ঠায় আপনার যতটি পৃষ্ঠা লাগবে আপনার এই অ্যাসাইনমেন্টে, সবগুলো পৃষ্ঠায় আপনি এভাবে মার্জিন দিবেন। তারপর আপনি চাইলে কিন্তু প্রতিটি পৃষ্ঠায় আপনার নাম্বার দিতে পারেন। এখানে পৃষ্ঠা নম্বর 1 দিতে পারেন, আরেকটি পৃষ্ঠায় আপনি পৃষ্ঠা নম্বর 2 দিতে পারেন। এভাবে আপনি ক্রম অনুসারে সাজিয়ে লিখতে পারেন। যখন আপনার লেখনীটা শেষ, তখন আপনি সবগুলো পৃষ্ঠা এইভাবে একত্রিত করবেন। একত্রিত করার পর এই ঠিক উপরে আপনি একটি, যেটি আমরা কভার পেজ তৈরি করেছিলাম, সেই কভার পেজটি আপনি ঠিক উপরে কিন্তু দিয়ে দিবেন। এই কভার পেজটি ঠিক উপরে এভাবে দিবেন। দেওয়ার পর একটি সাদা পেজ নেবেন এবং এই সাদা পেজটি আপনি এই মার্জিনযুক্ত কাগজের ঠিক নিচে এরকম একটি সাদা পেজ আপনি নিচে দিয়ে দেবেন। তারপর এটিকে আপনি একত্রিত করবেন। একত্রিত করার পর আপনি স্টেপলার নেবেন। স্টেপলার নিয়ে আপনি এইভাবে আপনি চাইলে স্টেপলার করতে পারেন। এখানে একটা পিন করবেন, এখানে একটি পিন এবং এখানে একটি পিন করলেই আপনার খাতার বাইন্ডিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং এভাবে আপনি চাইলে কিন্তু খাতাটি তৈরি করতে পারেন এবং খুব কম খরচে এবং খুব সহজভাবে আপনি নিজেই কিন্তু বাড়িতে খাতাটি তৈরি করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু বাজারেও এইরকম খাতা স্ট্যান্ডার্ড অফসেট কাগজ দিয়ে তৈরি কিন্তু অনেক খাতা আপনি চাইলে কিনতে পারেন। সেই খাতাগুলো হতে পারে এইরকম, যেমন ধরো প্লাস্টিকের কাভার দেওয়া থাকতে পারে, অফসেট কাগজ থাকবে এবং রিং দিয়ে বাধাই করা থাকতে পারে। এইরকম আপনি বাজারেও কিন্তু কিনতে পারবেন এবং আপনি চাইলে নিজেও খাতাটি তৈরি করতে পারবেন। এটি আপনার ইচ্ছা এবং আপনার সাধ্যমতো আপনি আপনার খাতাটি তৈরি করে নেবেন। এখন আমি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বা বিভিন্ন স্কুল কর্তৃক যে শিক্ষার্থীদের যে নির্দেশনা দেওয়া রয়েছে যে অ্যাসাইনমেন্ট খাতা তৈরি করার জন্য, সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি এই বিভিন্ন নির্দেশনাগুলো বোর্ডে লিখে রেখেছি, আপনারা চাইলে এগুলো লিখতে পারেন। তো প্রথমত আপনাকে অ্যাসাইনমেন্ট খাতাটি তৈরি করার জন্য প্রথমত আপনাকে A4 সাইজের কাগজে কিন্তু অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তারপর আপনাকে কোনোভাবেই কিন্তু আপনি লাল কলম ব্যবহার করা যাবে না। আপনি কোনোভাবেই লাল কলম ব্যবহার করতে পারবেন না। লাল কলম শুধুমাত্র শিক্ষক ব্যবহার করবেন। তারপর প্রতি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করতে হবে। আপনি এক্ষেত্রে 18টি অ্যাসাইনমেন্টে 18টি অ্যাসাইনমেন্ট খাতা লাগবে। এর মানে হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকেই কিন্তু বাধ্যতামূলক 18টি অ্যাসাইনমেন্ট করতে হবে এবং 18টা অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে 18টি খাতা তৈরি করতে হবে। 4 নম্বর, সবগুলো খাতা একই নিয়মে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আপনি খাতা যেভাবে তৈরি করবেন সবগুলো খাতা একই নিয়মে তৈরি করার চেষ্টা করবেন। 5 নম্বর, অ্যাসাইনমেন্ট খাতায় সরাসরি নিজে অর্থাৎ শিক্ষার্থীকে লিখতে হবে। কোনো যেমন ধরো কেউ যদি 6ষ্ঠ শ্রেণীতে কোনো শিক্ষার্থী পড়ে, তাকে কিন্তু নিজেই কিন্তু তার খাতাটি লিখতে হবে। কোনোভাবেই অন্য কেউ তার খাতাটি লিখে দিতে পারবে না। যদি এটি প্রমাণিত হয়, অথবা তার খাতাটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর অন্যজনের থেকে কোনোভাবেই কপি করে লেখা যাবে না। কোনো শিক্ষার্থী অন্যজনের কিন্তু কপি করে লিখতে পারবে না। সে নিজে অর্থাৎ নিজের অর্জিত জ্ঞান ও তথ্য বিশ্লেষণে লিখতে হবে। আপনি এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিয়ে যা বুঝলেন বা তথ্য বিশ্লেষণ করে যা পেলেন তাই আপনাকে লিখতে হবে, কিন্তু আপনি অন্য দেখে বা কপি করে কিন্তু লিখতে পারবেন না। 8 নম্বর হচ্ছে প্রতি সপ্তাহে অর্থাৎ সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আপনি প্রতি সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের প্রশ্ন সংগ্রহ করবেন।
অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আপনি সংগ্রহ করবেন, পরবর্তী সপ্তাহে আবার জমা দেবেন। এইভাবে আপনাকে 6টি সপ্তাহে 18টি অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিতে হবে। 8 নম্বর, শিক্ষকের দেওয়া নির্ধারিত তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। শিক্ষক অ্যাসাইনমেন্ট প্রশ্ন সংগ্রহ করার পর এই অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য এক নির্দিষ্ট তারিখ দিয়ে দেবেন এবং সেই তারিখেই কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে। 10 নম্বর, প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলক অ্যাসাইনমেন্ট প্রশ্ন সংগ্রহ করতে হবে এবং অ্যাসাইনমেন্টের খাতা জমা দিতে হবে। আপনার প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু বাধ্যতামূলক এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং এই শিক্ষকদের যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো মেনে এই প্রক্রিয়া কিন্তু অংশগ্রহণ করতে হবে। এটি হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা। দাবে যেটি বোঝানোর চেষ্টা করবো সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখায় শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা। অ্যাসাইনমেন্টের খাতায় কীভাবে শিক্ষার্থীরা লিখবে সেটি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আপনি যখন অ্যাসাইনমেন্ট খাতায় লেখা শুরু করবেন, প্রথমত আপনি প্রতি পৃষ্ঠা লেখার পর বিপরীত দিকে লেখা যাবেন। আপনি যখন এই পৃষ্ঠায় লিখবেন, মার্জিনযুক্ত এই পৃষ্ঠায় লিখবেন, তখন কিন্তু আপনি বিপরীত পৃষ্ঠায় কোনো পেজের বিপরীত দিকে আপনি লিখতে পারবেন না, শুধুমাত্র এই পৃষ্ঠায় লিখবেন আপনি। তারপর অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু লিখে অর্থাৎ প্রশ্ন লিখে উত্তর লেখা শুরু করতে হবে। আপনি যখন এই মার্জিনযুক্ত এই খাতায় উত্তর লেখা শুরু করবেন, উত্তর লেখার ঠিক পূর্বেই যেন আপনি প্রশ্নটি তুলে রাখবেন। প্রশ্নটি তুলে তারপর আপনি উত্তর লেখা শুরু করবেন। প্রয়োজন মতো আপনি বিভিন্ন জায়গায় আন্ডারলাইন করতে পারেন। আপনার যে জায়গায় প্রয়োজন হবে আন্ডারলাইন দেওয়ার জন্য সেই জায়গায় আপনি আন্ডারলাইন ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজন মতো আপনি আন্ডারলাইন দিতে পারেন। 4 নম্বর, খাতায় ছবি আঁকার প্রয়োজন হলে আঁকতে পারেন। আবার যদি কোনো খাতায় বা কোনো বিষয়বস্তু ছবি আঁকার প্রয়োজন হয় তাহলে আপনি ছবি আঁকতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আঁকতে পারবেন। 5 নম্বর হচ্ছে হাতের লেখা সুন্দর ও পরিষ্কার করে লিখবেন। আপনার যথাসাধ্য চেষ্টা আপনার হাতের লেখাটি সুন্দর করে লিখবেন এবং পরিষ্কার করে লিখবেন যাতে আপনার শিক্ষক আপনার লেখাগুলো পরিষ্কার বুঝতে পারেন। 6 নম্বর হচ্ছে পরিচিত সহজ শব্দ ও ছোটো ছোটো বাক্য করে লিখলে ভালো হয়। আপনি পরিচিত শব্দ এবং সহজ শব্দ ছোটো ছোটো বাক্য করে লিখলে ভালো হয়, এতে শিক্ষকের বুঝতে সুবিধা হয়। এবং 7 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট খাতায় উত্তর তোলার পূর্বে আপনি অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর উত্তরটি বই থেকে তথ্য বিশ্লেষণপূর্বক রাফ করে নেবেন এবং তথ্য বিশ্লেষণ শেষে আপনি রাফ খাতা থেকে অ্যাসাইনমেন্ট খাতায় তুলবেন, ফলে ভুল লিখনি ও ওভার রাইটিংয়ের সম্ভাবনা কম থাকে। এই মূল বিষয়বস্তুটি হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে যাচ্ছেন সেই বিষয়বস্তুটি সম্পর্কে আপনি প্রথমে রাফ একটি উত্তর আপনার একটি রাফ খাতায় লিখে রাখবেন। লেখার পর যখন আপনি এই বিষয়বস্তু নিয়ে লেখা শেষ হয়ে যাবে তারপর আপনি এগুলো মূল খাতায় তোলার জন্য প্রস্তুত হবেন এবং মূল খাতায় তুলে নেবেন। তখন আপনার কি হবে, আপনার ভুল লিখনির সম্ভাবনা কমে যাবে এবং ওভার রাইটিংয়েরও সম্ভাবনা কম থাকবে। এভাবে আপনি আপনার অ্যাসাইনমেন্টের খাতাটি সম্পূর্ণ করতে পারবেন। আমি 4টি ধাপে কিন্তু আমি এই অ্যাসাইনমেন্টের ক্লাসটি সম্পন্ন করার চেষ্টা করেছি। প্রথমত আমি কভার পেজ নিয়ে আমি আলোচনা করেছি, তারপর আমি কিভাবে খাতা বাইন্ডিং করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি। 3 নম্বরে কিন্তু আমি ওই যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বা বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া রয়েছে খাতা তৈরি নিয়ে, সে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এবং সর্বশেষে আমি অ্যাসাইনমেন্ট লেখা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা পূর্বক একটি বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করেছি। আমি আশাবাদী এই 4টি ধাপেই আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সবগুলো তথ্যই কিন্তু আমার এই 4টি ধাপেই কিন্তু চলে আসে। আমি আশাবাদী যে কোনো শিক্ষার্থী যদি এই 4টি ধাপ ভালো করে সে দেখে তাহলে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো তথ্যই তার অজানা থাকবে না। তাই আমি সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে এটিই বলবো, তোমরা হতাশ হবে না বা এটি নিয়ে দুশ্চিন্তা করবে না। তোমরা স্বাভাবিকভাবে এই খাতাগুলো আজকের এই ক্লাস থেকে তোমরা খাতাগুলো তৈরি করবে এবং নিজেরা যা পারো যা বুঝো তা দিয়েই তোমরা অ্যাসাইনমেন্ট খাতাটি তৈরি করবে। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যদি পরিশেষে যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রয়োজনে যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।